আসসালামু আলাইকুম বন্ধুরা, আইসিটি বাড়ির পক্ষ থেকে ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব দুটি ভিন্ন ছবিকে যুক্ত করে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে দেখুন আমার দুইটা ছবি এখানে আছে। এখানে একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে। তারপরে ছবিটাকে আমরা ভিন্ন করছি, করার পরে আমরা এখানে আসলে পাসপোর্ট ছবিটা তৈরি করছি। তো এখন এটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আমরা শিখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো তোলার জন্য এখানে যেটা প্রথমে করতে হবে, এখান থেকে টুলবারে এসে পলিগোনাল লেসো টুলে ক্লিক করতে হবে বন্ধুরা। ক্লিক করতে হবে এখান থেকে, করার পরে ছবির যে অংশটুকু আছে, প্রথম যে ছবির অংশটুকু আছে এই মেয়েটার ছবি, সেটাকে আমরা কেটে নিব চতুর্ভুজ আকৃতি করে। এখানে আমরা ছবিটাকে সুন্দরভাবে কেটে নিব বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে এটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরেই যেটা করতে হবে সেটা হচ্ছে কি, রাইট বাটনে ক্লিক করতে হবে। এই ছবিটা রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে লেয়ার ভায়া কাট এখানে ক্লিক করতে হবে। করার পরে অবশ্যই কাজ করার পরে মুভ টুলে ক্লিক করতে হবে। এবার কন্ট্রোল টি চাপ দিতে হবে ফ্রি ট্রান্সফর্ম আনার জন্য। আনার পরে এটাকে একটু সোজা করে নিতে হবে বন্ধুরা। ছবিটা বাঁকা ছিল, এটাকে জাস্ট এখান থেকে একটু সোজা করে নিলাম কিবোর্ড থেকে। জাস্ট নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে একটা ইন্টার চাপ দিব। আবার পরে যে একটা পিকচার আছে সেটাকে আবার আমরা সেম টুল, আগে যে টুলটা সিলেকশন করছিলাম পলিগন লেসো টুল, তবে সেই ক্ষেত্রে করতে হবে ব্যাকগ্রাউন্ড, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ডে, কারণ এই ছবিটা ব্যাকগ্রাউন্ডে আছে। তো এখান থেকে আবার পলিগোনাল লেসো টুলে এখানে ক্লিক করতে হবে। করার পরে এই ছবিটা যতটুকু অংশ আছে ঠিক ততটুকু অংশ এখানে সিলেকশন করতে হবে। বন্ধুরা সিলেকশন করতেছি পলিগোনাল লেসো টুল দ্বারা। সিলেকশন করার পরে এটার আবার রাইট বাটনে ক্লিক করবেন বন্ধুরা। লেয়ার ভায়া কাট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেটা কন্ট্রোল টি চাপ দিতে হবে ট্রান্সফর্ম আনার জন্য। আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দিলাম। এবার এটাকে একটু আগের মতো সোজা করে নিব। সোজা করে নিয়ে মেয়েটার পাশে গিয়ে এই ছবিটাকে সেট করে দিব। সেট করে দিয়ে একটু ছোটো বড়ো করে নেব বন্ধুরা। এখান থেকে শিপ চেপে ধরে ছোটো বড়ো করব আমরা, তাহলে এটা সমানভাবে দুই পাশ থেকে চারপাশ থেকে ছোটো বড়ো হবে। তো এটাকে আমরা আসলে সুন্দরভাবে সেটিং করতেছি। সেটিং করে দিলাম। সেটিং করে দেওয়ার পরেই যেটা করতে হবে, কিবোর্ড থেকে একটা ইন্টার চাপ দিতে হবে। ইন্টার চাপ দেওয়ার পরে এখানে একটা ছোট্ট কাজ করতে হবে বন্ধুরা। যেহেতু ছবিটি দিয়ে ভিন্ন ভিন্ন ছবি আছে, সেহেতু শিফট কন্ট্রোল ই মার্জ করতে হবে এটাকে, মানে দুইটা ছবিকে এক জায়গায় করলাম। করার পরে এখানে আমরা ক্রপ করব। ক্রপ টুলে ক্লিক করতে হবে। এখন এখানে পাসপোর্টের যে সাইজটা আছে ওয়েট এবং হাইট, এটা এখানে দিতে হবে। তো ওয়েট হচ্ছে 1.57 ইঞ্চি, আবার 1.97 ইঞ্চি করে দিতে হবে। আর এখানে রেজলিউশন যেটা আছে 300 করে দিতে হবে। দেওয়ার পরেই যদি আমরা এটাকে সেভ করে রাখতে চাই, যেটা আমরা সাইজটা করলাম সেভ করে রাখতে চাইলে ক্রপ টুলের ওখানে ক্লিক করতে হবে। করার পরেই এখানে একটা নাম দিতে হবে বন্ধুরা। নেম দিলাম পাসপোর্ট সাইজ, এই নামটা দিয়ে আমি সেভ দিয়ে রাখবো। সেভ দিয়ে রাখলে পরে আমরা এটা ইউজ করতে পারবো। এটাকে সেভ দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ক্লিক করে এটাকে আমরা ইউজ করতে পারি। তো এখানে ক্লিক করলাম বন্ধুরা। এই যে ছবিটাকে আমরা ক্রপ করে নিব। এখানে ক্রপ করলাম। ক্রপ করার পরে কিন্তু কিছুটা অংশ আসেনি, যার কারণে এটাকে একটু রোটেট করে দিতে হবে বন্ধুরা। একটু রোটেট করে দিয়ে শিপ চেপে ধরে রোটেট করলে এটা একদম সমানভাবে রোটেট হবে। তো এখানে ছবিটার যতটুকু অংশ দরকার ততটুকু অংশে দিয়ে দিব। দেওয়ার পরে একটু বাড়ানোর প্রয়োজন হলে সেটাকে বাড়াই দিব। তারপরে কিছু অংশ আছে এখানে, তারপরে আরেকটু বাড়াই দিই। দেওয়ার পরে একটু উপরের অংশ দিলাম। ওটা উপরের অংশ ফাঁকা আছে, কোনো সমস্যা নেই বন্ধুরা। এখানে কিবোর্ড থেকে একটা ইন্টার চাপ দিতে হবে। একটা ইন্টার চাপ দিলে ছবির যেটুকু অংশ সিলেকশান আছে ওটা সিলেকশান হবে। তো ছবিটা একটু উল্টা হয়ে গেছে, এটাকে রোটেট করব 90 ডিগ্রি। আচ্ছা, রোটেট করার পরেই কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার। তো এখান থেকে ম্যাজিক টুল সিলেকশন করতে হবে। ম্যাজিক টুল সিলেকশন করে অবশ্যই শিপ চেপে ধরতে হবে। শিপ চেপে ধরে
যেটুকু কালার আছে ওই কালারটা সিলেকশন করতে হবে বন্ধুরা। শিফট অবশ্যই ধরতে হবে, না হলে কিন্তু পুরোটা সিলেকশন হবে না। এবারে আমরা কালারের থেকে এখান থেকে যে কালার দিব সেই কালারটি আমরা সিলেকশন করব। এবারে এখান থেকে পেইন্ট বাকেট টুল ক্লিক করতে হবে, তারপর কালারটা এখানে ঢেলে দিতে হবে। কালারটা দিয়ে দিলাম বন্ধুরা, সুন্দরভাবে এখানে কালার হচ্ছে। আপনি ইচ্ছা করলে যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন। তারপর আবার এটাকে একটু ছোট করে নিব, নেওয়ার পরে এটা এক সাইডে রাখবো। কাজ করার পর অবশ্যই মুভ টুলে ক্লিক করতে হবে। ফাইলে যাব, নিউয়ে যাব, যাওয়ার পরে যেটা করতে হবে কি, পাসপোর্ট ছবিটাকে অবশ্যই A4 পেপারে নিতে হবে। এই জন্য এখান থেকে এসে আমরা A4 পেপারে নিব। তো এই জন্য A4 ক্লিক করব এখান থেকে বন্ধুরা, তারপর ওকে দিব। ওকে দেওয়ার পরেই যেটা করবে, এই ছবিটাকে টেনে নিয়ে গিয়ে A4 পেপারে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে এখানে কিন্তু একটা পিকচার আসছে অথবা একটা পাসপোর্ট সাইজের ছবি আসছে, এটাকে আমরা ডবল করতে চাচ্ছি। সুন্দরভাবে সেট করে নেবেন। ওয়াল্টার চেপে ধরে ড্র্যাগ করতে হবে, মানে ওয়াল্টার চেপে ধরে টান দিতে হবে, তাহলে ছবি কিন্তু এটা কপি হবে বন্ধুরা। 4 কপি হোক 5 কপি হোক আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন। অবশ্যই ওয়াল্টার চেপে ধরে ড্র্যাগ করতে হবে অথবা ওয়াল্টার চেপে ধরে টান দিতে হবে, তাহলে এখানে ছবিটা অনেকগুলো কপি হয়ে যাবে। অর্থাৎ আপনার যে কয়টা কপি প্রয়োজন আপনি সে কয়টা কপি করবেন। প্রিন্ট করার জন্য ফাইল থেকে প্রিন্টে যাবেন, যাওয়ার প্রসেস এখানে দিবেন। দেওয়ার পরে এখান থেকে প্রিন্টারের মডেল সিলেকশন করবেন, করার পরে ওকে দিবেন। আশা রাখি বন্ধুরা এখানে প্রিন্ট হবে। ধন্যবাদ সবাইকে। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন।